করিতেন গেলেন নবী ইসলামী জারি। বাবা তোর দুইটা পাও ধরে কই কিরিবুটটা কম আসাও। আবু জাহেলের বাড়ি, বাসের বাসিটা পারবে শুধু। রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে। আবু জাহেলের বাড়ি ভাই, আবু জাহেলের বাড়ি। ভাইরে ভাই আমার নবী যাইয়া চাচা বলে ডাক দিল, জেহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। ভাইরে ভাই আমার নবী যাইয়া চাচা বলে ডাক দিল, জেহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। বলে এত রাইতে গোপনে আসিলা কি কারণে, এত রাইতে গোপনে আসিলা কি কারণে, কৌবাতি যা তুমি কইরো না দেরি রে। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। ভোকাল দেখতে পারবে ভোকালটা? জাহেল কই বাতি জাগো, আমার ঘরে আছে মদ তৈয়ারো, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি। বাতি জাগো আমার ঘরে আছে মদ তৈয়ারো, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি। আরে আরবের সুন্দর নারী দেখো পছন্দ করি, আরবের সুন্দর নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরম সুন্দরী রে। আবু জাহেলের বাড়ি ভাই, আবু জাহেলের বাড়ি। আস্তে আমার দয়াল নবী রাস্তা দিয়ে যায়, ছোট বাজাও। আবু জেহেল তার দলবল নিয়ে আমার দয়াল নবীকে গিয়ে বলে, মোহাম্মদ তুই নাকি নতুন করে নবী হইছস, তোর দিন ইসলাম, তোর দিন ইসলামকে মানতে কস, তুই তোর আল্লাহকে মানতে কস। আমার দয়াল নবী বলে, হ্যাঁ চাচা। আবু জেহেল থেকে বলে, আমি তোর দিন ইসলামকে মানবো, তোর আল্লাহ কি আমার একটা পরীক্ষা পাস করতে পারবে? আমার দয়াল নবী বলে, ভাই ভোকালটা একটু দেখেন। আমার দয়াল নবী বলে, আমার আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই, আমার আল্লাহ ইচ্ছা করলে সবকিছু পারে। কয় তাহলে ঠিক আছে, পরীক্ষাটা হয়ে যাক। আবু জেহেল একটি সিদ্ধ করা বীজ আমার দয়াল নবীর হাতে তুলে দিল। সিদ্ধ করা বীজটি বিসমিল্লাহ বলিয়া যখন রোপণ করিল,
মাটিতে রোপণ করার সঙ্গে সঙ্গে ডিগডিগ করে একটা অঙ্কুর বাহির হতে লাগলো। দুদিকে দুটি পাতা গজালো, একটি পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি পাতার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দয়াল নবীজি তার চাচাকে ডেকে বলে, চাচা এই পাতার মধ্যে যেন কি লেখা, আমাকে যদি একবার পড়ে শোনাতেন। আমার দয়াল নবী যখন এই কথা জিজ্ঞাসা করলো, আবু জেহেল ওই পাতার মধ্যে কালেমাটা লেখা এটা সে বলল না, চলে গেল বাড়িতে। আমার দয়াল নবী সেই গভীর রাত্রে বাড়িতে চলে গেল, যায় চাচাকে ডেকে বলে, আপনি একটিবারের জন্য বলেন ওই পাতার মধ্যে কি লেখা ছিল। আমার দয়াল নবীজি হাতে একটা লাঠি লইয়া আমার দয়াল নবীর পৃষ্ঠে আঘাত করতে লাগলো। আঘাত করে আর বলে, তোর যত ধন সম্পদ লাগবে সমস্ত কিছু তোকে দিয়ে দিব, তাও আমি তোকে ওই কথাটা বলবো না। তাও চেঞ্জ, ধন যদি চাইতাম রে, ধন যদি চাইতাম চাচা আল্লাহরই দরবারে, পাহাড় সমান স্বর্ণ মুদ্রায় আল্লাহ দিত যে আমারে দরদি। ধন যদি চাইতাম চাচাই আল্লাহরই দরবারে, পাহাড় সমান স্বর্ণ মুদ্রায় আল্লাহ দিত যে আমারে, আমি কি আর আমার আছি রে। উম্মতের কান্ডার হইয়াছি রে, আমি কি আর আমার আছি রে। আবু জেহেল এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। নবীজি আমার রক্তে হইল সরোবর, নবীজি হইয়া কাতর, কেন্দে কেন্দে যায় নবীজি খুদে যার বাড়ি। এই দিক বিবি খুদে যায়, কান্দে বসে দরজায় কয়, এত রাইতে কোথায় যায় বুঝতে না পারি। ওরে আমার দয়াল নবী আসিল, বিবি খুদে যাই দেখিল, রক্ত দেখিয়া উঠিল চিৎকার মারি। বলে স্বামী গো স্বামী গো কে কইরাছে এমন কাম, বললেন দয়াল তাহার নাম, নবী কয় আবু জেহেল মাইরাছে বাড়ি। স্বামী গোকে কইরাছে এমন কাম, বললেন দয়াল তাহার নাম, নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই, মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই, দেখি কালেমা তৈব কি তারে পড়াইতে পারি রে। আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি। ভাই এমন দয়ালো নবী আমার, নূরের ছবি, ধৈর্য ধনের শিরোমণি আমার, পারের কান্ডারি। ভাই রে ভাই এমন দয়ালো
নবী আমার নূরেরও ছবি ধৈর্যদনে শিরোমণি আমার পারের কান্ডারি কবি জালালউদ্দিন কান্দে বইয়া তুমি খুদার কাছে কইয়া কান্দে বইয়া তুমি খুদার কাছে কইয়া আমারে লইয়া যাইও সাফায়ত করি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নবী আমার ইসলামী জারি রে আবু জাহেলের বাড়ি ভাই আবু জাহেলের বাড়ি ভাই আবু জাহেলের বাড়ি সাউন্ডটা পেলাম না ঠিক মতো হ্যাঁ তো যাক আমার